9 বছর ধরে পোশাক শিল্পে নির্ভরতার প্রতীক AJNS ফ্যাশন লিমিটেড। স্বল্প মূলধন দিয়ে শুরু, এরপর কঠোর পরিশ্রম আর নিজের আত্মবিশ্বাসেই সফল তরুণ উদ্যোক্তা। ছোট কাপড়ের দোকান থেকে শুরু, আজ পূর্ণাঙ্গ ফ্যাশন ব্র্যান্ড। স্বপ্ন, সাহস, কঠোর পরিশ্রম আর সফলতার অসাধারণ কিছু গল্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা দেখছেন বিজনেস টুডে। ক্যাম্পাস টিভির নিয়মিত ব্যবসা বিষয়ক প্রতিবেদনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জুনায়েদ আহমেদ। এতক্ষণ দেখছিলেন বিজনেস টুডের সংবাদ শিরোনাম। এখন যাচ্ছি বিস্তারিত খবরে। ছোট্ট পরিসর থেকে শুরু করে আজ দীর্ঘ 9 বছরের পথ চলা AJNS ফ্যাশন লিমিটেড হয়ে উঠেছে দেশের পোশাক শিল্পের একটি বিশ্বস্ত ও পরিচিত নাম। সময়ের সঙ্গে প্রতিষ্ঠানটি শুধু উৎপাদন বাড়ায়নি, তৈরি করেছে কর্মসংস্থানের সুযোগ আর হয়ে উঠেছে এক আস্থার প্রতীক। AJNS ফ্যাশন লিমিটেডের সফলতার গল্প জানবো ফুয়াদ হাসানের বিস্তারিত প্রতিবেদনে। যাত্রার শুরুটা ছিল ছোট, কয়েকজন শ্রমিক, সীমিত যন্ত্রপাতি আর বড় স্বপ্ন নিয়ে গড়ে ওঠে AJNS ফ্যাশন লিমিটেড। প্রথম দিকে শুধুমাত্র স্থানীয় চাহিদা পূরণই ছিল মূল লক্ষ্য, কিন্তু সময়ের সাথে প্রতিষ্ঠানটি নতুন নতুন প্রযুক্তি যুক্ত করেছে, বেড়েছে উৎপাদন ক্ষমতা, মানেও এসেছে উল্লেখযোগ্য উন্নতি। এখন এখানে তৈরি হয় মানসম্মত বিভিন্ন ধরনের পোশাক, যা স্থানীয় বাজারের পাশাপাশি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানেও সরবরাহ করা হয়। বিগত 9 বছর ধরে এখানে চাকরি করি। 9 বছরের শুরুতে আমরা যখন এখানে আমি জয়েন করি তখনও 6টা মেশিন ছিল। তারপরে থেকে আস্তে 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 আমরা সবাই চেষ্টা করি, পরিশ্রম দিয়ে এ পর্যন্ত আসি। এখন মোটামুটি 100-র মতো ওয়ার্কার চলে। বর্তমানে এই প্রতিষ্ঠানে কাজ করছেন শতাধিক কর্মী। কেউ কাজ করছেন কাটিং সেকশনে, কেউ সেলাই ইউনিটে, আবার কেউ চূড়ান্ত প্রস্তুতির অংশে। অনেক কর্মীর কাছেই AJNS ফ্যাশন লিমিটেড মানে জীবনের নিরাপদ আশ্রয়। এই জায়গায় আমি 2 বছর ধরে রানিং কাজ করতেছি। এই ফ্যাক্টরির নিয়মকানুন অনেক ভালো, ব্যবহার সব দিকে ভালো আছে। আমি আশা করি আর ফ্যাক্টরি আরো বড় হবে। তো এখানে ভালোই সুযোগ সুবিধা, কাজে কর্মে, তারপরে আপনার আমাদের বেতনটাও ঠিক মতনই দেয়। এখানে একটা সুযোগ সুবিধা, এখানে ঠিক মতো বেতন পরিশোধ করা হয়। এখানে কাজের নিয়ম কানুন আছে, নিয়মের মাধ্যমে কাজ করতে হয়। ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে প্রোডাকশন ইউনিট সম্প্রসারণ, রপ্তানি বাজারে প্রবেশ এবং কর্মীদের জন্য প্রশিক্ষণের সুযোগ বাড়ানো। তারা বিশ্বাস করে দক্ষতা আর গুণগত মানই পারে একটি প্রতিষ্ঠানকে টেকসই করে তুলতে। একটি ছোট উদ্যোগ কিভাবে সময়ের সঙ্গে এগিয়ে গিয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখে তার উদাহরণ AJNS ফ্যাশন লিমিটেড। এই ধরনের প্রতিষ্ঠানগুলো শুধু অর্থনীতিতেই ভূমিকা রাখে না, বরং অর্থনীতির পাশাপাশি মানুষ ও সমাজের ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুয়াদ হাসান, ক্যাম্পাস টিভি, সাভার, ঢাকা। স্বপ্ন দেখেছিলেন ছোটবেলায়, আর সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিয়েছেন কঠোর পরিশ্রম আর ধৈর্য দিয়ে। স্বল্প মূলধন আর ছোট পরিসরে শুরু করে আজ তিনি একজন সফল বাইক শোরুমের মালিক। কে এই স্বপ্নবাজ তরুণ, সেই সম্পর্কে বিস্তারিত জানবো জিন্নাত আরা নূরের রিপোর্টে। ঢাকার মিরপুরে অবস্থিত এই বাইক শোরুমটি 50,000 টাকার প্রাথমিক পুঁজি নিয়ে শুরু হলেও আজ এটি একটি আধুনিক এবং পূর্ণাঙ্গ বাইক শোরুমে পরিণত হয়েছে। শুরুতে 1-2টি বাইক দিয়ে শুরু হলেও উদ্যোক্তার কঠোর পরিশ্রম এবং পরিকল্পনার ফলস্বরূপ এটি বর্তমানে বাজারে পরিচিত একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছে। বর্তমানে এই শোরুমে বিভিন্ন নামী বাইক কোম্পানির নতুন ও আধুনিক মডেলের বাইক পাওয়া যায়। শোরুমে গ্রাহকদের জন্য EMI সুবিধা, পুরনো বাইক চেঞ্জ অফার এবং বিক্রয়োত্তর সুবিধা রয়েছে। বাইক পছন্দের সময় পেশাদার পরামর্শদাতা গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য প্রদান করে এবং বাইক নির্বাচন সহজ করে তোলে। শোরুমে কর্মচারীর সংখ্যা বর্তমানে 10 জন, যাদের বেশিরভাগই স্থানীয় তরুণ। তারা এই প্রতিষ্ঠানে কাজ করে সম্মান ও পেশাদারিত্বের সঙ্গে।
বাইক বিক্রির পর নিয়মিত সার্ভিসিং এবং দ্রুত সমস্যার সমাধান করার জন্য এখানে একটি দক্ষ টেকনিক্যাল টিমও রয়েছে। আমি এর আগেও এখান থেকে বাইক নিয়েছি। এই শোরুমটা অনেক ভালো, এখানে সেকেন্ড হ্যান্ড অনেকগুলি বাইক পাওয়া যায়। আমি মাঝখানে অ্যাব্রড চলে গিয়েছিলাম, তো এই শোরুমে আমি গাড়িটা বিক্রি করে দিয়ে গেছিলাম। এটি একটি সফল উদ্যোক্তার উদাহরণ, যেখানে সময়, পরিশ্রম এবং পরিকল্পনা সঠিকভাবে একত্রিত হয়ে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমার শোরুমে প্রতিনিয়ত কাস্টমার আসে 50 থেকে 60 জন। তারা সবাই যে আমার থেকে বাইক কিনবে বা সেল করবে এমন কোনো কথা নেই। ব্যবসার জন্য সবচেয়ে প্রধান জিনিস হচ্ছে ধৈর্য। আমি আমার ব্যবসার যে নিয়ম, আমার প্রতিনিয়ত সেল হয় বাইক, প্রতিনিয়ত আমার বিজনেস হয় এরকমও না। এমনও সময় যায় আমি 8 দিন 10 দিন আমার কোনো সেল নাই। এটি শুধু একটি ব্যবসায়িক সফলতা নয়, স্থানীয় জনশক্তির কাজে লাগিয়ে একটি সামাজিক উদ্যোগের প্রতীক। জিনাত আরানুর, ড্যাফোডিল ক্যাম্পাস টিভি, মিরপুর, ঢাকা। শুরুটা ছিল একটি ছোট কাপড়ের দোকান দিয়ে। স্বপ্ন ছিল বড়, কিন্তু পুঁজি ছিল সীমিত। ধাপে ধাপে সামনে এগিয়ে চলা। আজ তিনি সফলভাবে চালাচ্ছেন একটি পূর্ণাঙ্গ ফ্যাশন শোরুম। পাশাপাশি গড়ে তুলেছেন জনপ্রিয় একটি অনলাইন ফ্যাশন ব্র্যান্ড। এই সফলতা এসেছে সৃজনশীলতা, সততা আর সময়ের সঠিক ব্যবহারে। বিস্তারিত জানবো উম্মে সালমা অনামিকার রিপোর্টে। একটি মাত্র সেলফ, কয়েকটি 3 পিস আর কিছু শাড়ি। 2019 সালের শুরুতেই ঢাকা মিরপুরে এক কোনায় এভাবে শুরু হয়েছিল তার যাত্রা। পুঁজি ছিল মাত্র 60,000 টাকা, কিন্তু চোখে ছিল স্বপ্ন, নিজের একটি ব্র্যান্ড গড়ে তোলা। সেই ছোট দোকানই এখন পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ ফ্যাশন শোরুমে। এখানে শুধু বিক্রয় নয়, রয়েছে নিজস্ব ডিজাইনিং, সেলাই এবং কাস্টম অর্ডারের সুবিধা। এটি শুধু ব্যবসায় নয়, এটি এখন একটি পরিচিত নাম। আমাদের বিজনেসের টাইমটা অনেক লং টাইম। আমাদের অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমেই আমরা সেল করে থাকি। তো আসলে আমাদের এই জার্নিটা অনেক কঠিন, এত সহজ ছিল না। খুব ছোট থেকেই আমরা বিজনেসটা রান করে এত দূর আসছি। আমাদের প্রথমে খুব ছোট একটা শপ ছিল, সেখান থেকে আমরা পরিশ্রম করে সময় দিয়ে এই পর্যন্ত আসছি। 2023 সালে চালু করেন ফেসবুক পেজ। ধীরে ধীরে সেটিও হয়ে ওঠে ব্যবসায় আরেকটি শক্তিশালী মাধ্যম। এখন মাসে অনলাইনে যায় গড়ে 2 থেকে 3,000 অর্ডার, দেশ জুড়ে এবং দেশের বাহিরেও। বর্তমান তার অধীনে কাজ করছেন 20 জনেরও বেশি কর্মী। অনেকে সেলাই শিখে হয়ে উঠেছেন স্বনির্ভর। নিজস্ব ব্র্যান্ডিং, ডেলিভারি সিস্টেম এবং গ্রাহক সেবার কারণে এটি এখন একটি ফ্যাশন হাব। একটি ছোট দোকান থেকে শুরু করে এখন একটি ফ্যাশন ব্র্যান্ড। এই গল্প আমাদের শেখায় সৃজনশীলতা আর সাহস থাকলে সাফল্যও ধরা দেয়। আর এই উদ্যোক্তার গল্প বহু মানুষের জন্য হতে পারে একটি বাস্তব অনুপ্রেরণা। উম্মে সালমা অনামিকা, ড্যাফোডিল ক্যাম্পাস টিভি, মিরপুর, ঢাকা। এতক্ষণ ক্যাম্পাস টিভির নিয়মিত আয়োজন বিজনেস ট্যুরের প্রতিবেদনে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি জুনায়েদ আহমেদ। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মতো সাহসী উদ্যোক্তাদের এই ধরনের গল্প নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।